মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে পবিত্র দিন জুমআতুল মুবারক মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সমস্ত কাজকে পিছনে রেখে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি, মসজিদে উপস্থিত হয়েছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে শুকরিয়া আদায় করে কালিমাতু শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে প্রসিদ্ধ একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে উল্লেখিত বিষয়ে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র একটি উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করা। এই মানুষগুলি যতদিন দুনিয়াতে বাঁচবে, হায়াত জিন্দেগির শেষ সীমা পর্যন্ত মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে আবশ্যক করা হয়। যে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করতে হয়। এমন নয় যে নির্দিষ্ট একটা সময় ইবাদত হবে, এমনটা নয়। আল্লাহর ইবাদতের সাথে পাশাপাশি আল্লাহ পাকের ইবাদতের পরে বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বিষয়কে সংশ্লিষ্ট করেছেন, সম্পর্কিত করেছেন যে বান্দা আল্লাহর ইবাদত করবা তো ভালো কথা, কিন্তু ইবাদত যতদিন বাঁচবা দুনিয়াতে আল্লাহর ইবাদত করবা, ঠিক তদ্রূপ যতদিন বাঁচবা দুনিয়াতে তোমাদের জন্য আরেকটা দায়িত্ব আছে। ইবাদতের পাশাপাশি আরেকটা দায়িত্ব আছে যেটা কিয়ামত পর্যন্ত তোমাকে পালন করতে হবে। আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। দুনিয়াতে আল্লাহ পাকের বান্দাগুলি দুনিয়ার জমিনে আসার পর থেকে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত এই পুরোটা সময়ে বান্দা যেই রকম আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর ইবাদত বন্দেগীর পাশাপাশি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করবে, পিতা মাতাকে ইহসান করবে, ভালোবাসবে, পিতা মাতার সেবা যত্ন করবে। আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহ পাক এই বিষয়টাকে নির্ধারিত করেছেন। কারণ রিজার রাব্বি রিজার ওয়ালিদাইন, রিজার রাব্বি বিরিজার ওয়ালিদাইন, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার মাধ্যম হইল পিতা মাতার সন্তুষ্টি অর্জন করা। যদি কোন বান্দার উপরে তার পিতা মাতা অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও সে অসন্তুষ্ট, অর্থাৎ আল্লাহ পাক তার উপরে অসন্তুষ্ট থাকবে। আর যার প্রতি পিতা মাতা সন্তুষ্ট থাকবে, তার প্রতিও আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট থাকবে। যে পিতা মাতার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। যদি এমন হয় পিতা মাতা, বাবা মা ছেলের প্রতি অসন্তুষ্ট, অবাধ্য ছেলে, পিতা মাতার কথা শোনে না,
পিতা মাতাকে ইহসান করে না, ভালোবাসে না, সেবা যত্ন করে না, তাহলে এই বান্দার উপরে পিতা মাতা যেই রকম অসন্তুষ্ট থাকে, ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট। আর যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে পিতা মাতার সন্তুষ্টি অর্জন করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, যখন পিতা মাতা বৃদ্ধ অবস্থায় চলে আসে, বয়স হয়ে যায়, বার্ধক্য হয়ে যায়, তাদের উভয় কিংবা একজনে যখন বয়স্ক হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, তাহলে তাদেরকে তোমরা এমন কোন শব্দ বলবা না, উফ শব্দ কষ্টদায়ক শব্দ, পিতা মাতার প্রতি অবহেলার মূলক কোন শব্দ তোমরা উচ্চারণ করবা না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আর তাদের সাথে সব সময় সুন্দর নম্র ভদ্র ভাষায় কথা বলতে হবে। নম্র ভদ্র ভাষায় কথা বলতে হবে। পিতা মাতার সাথে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। পিতা মাতা যদি তোমাকে জুলুম করে, তারপরও পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। পিতা মাতা যদি বিধর্মীয় হয়, তারপরও পিতা মাতার দোয়া সন্তানের জন্য কাজে লাগে। যদি পিতা মাতা বেঈমান হয়, তারপরও তাদের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের জন্য তার মায়ের পায়ের নিচে হলো বেহেশত। সন্তানের জন্য বেহেশত কোথায়? তার মার পায়ের নিচে। অর্থাৎ মা যতদিন দুনিয়াতে থাকবে, মা যতদিন জীবিত থাকবে, মার সেবা যত্ন করতে হবে। মার সেবা যত্নের মাধ্যমে জান্নাত কামাই করে নিতে হবে। আর যার মা দুনিয়া থেকে চলে গেছে, নিজ হাতে দাফন করেছে, ওই পিতা মাতার জন্য যেহেতু দুনিয়াতে সেবা যত্ন করার কোনো সুযোগ নাই, তাহলে তাদের জন্য বেশি বেশি নেক আমল পাঠাইতে হইবে, ইসালে সওয়াব পাঠাতে হবে। কারণ দুনিয়ার জিন্দেগিতে নেককার সন্তান, এটার মাধ্যমে আল্লাহ পাক ওই মৃত মা বাবাকে নেক পাঠিয়ে দেন। নেককার সন্তান নেক কাজ করেছে, ইবাদত বন্দেগী করেছে, তাহলে এটা এই নেকের অংশটা আল্লাহ পাক তার পিতা মাতার কবরে পৌঁছায় দেন। হাদিসের মধ্যে আসছে, সন্তান যখন নেক আমল করে, তার নেক আমলগুলি পিতা মাতার কাছে যায়। আবার সন্তান যখন দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করে, এই গুনার খবরটাও পিতা মাতার কবরে যায়। যে সন্তান নেক সন্তান, ভালো নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত বন্দেগী করে, এই সন্তানটা পিতা মাতার জন্য যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক এই দোয়াটাকে বিনা বাধায় কবুল করে। সন্তানের জন্য পিতা মাতার দোয়া যেই রকম সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়, ঠিক তদ্রুপ ভাবে সন্তানের দোয়াটাও পিতা মাতার জন্য ওই রকম আল্লাহর দরবারে তাৎক্ষণিক কবুল হয়ে যায়। ওয়ান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ নামক সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে, তিনি বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি ইলাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, দুনিয়ার জিন্দেগিতে কোন আমলটা আল্লাহর কাছে অধিক প্রিয়? আল্লাহর হাবিব বলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, প্রথমত হইল সময় মতো নামাজ আদায় করা, এটা আল্লাহর কাছে অধিক প্রিয়। কুলতু সুম্মা আইয়ুন, সাহাবী বলে তারপরে কোনটি? ক্বালা বিররুল ওয়ালিদাইন, আল্লাহর হাবিব বলেন পিতা মাতার আনুগত্য করা, পিতা মাতার সেবা যত্ন করা। পিতা মাতার সেবা যত্নের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, এটা আল্লাহর কাছে অধিক প্রিয় ইবাদত। এরপরে আল্লাহর নবীর সাহাবী বলেন, কুলতু সুম্মা আইয়ুন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ,
আল্লাহর নবী বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। অর্থাৎ প্রথমত কথা হইল নামাজ পড়া ওয়াক্ত মতো, এরপরে পিতা মাতার সেবা যত্ন করো, পিতা মাতার প্রতি ইহসান করো। এরপরে আবার জিজ্ঞাসা করছে তারপরে কোনটা, বলছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। 3 নম্বরে আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই হাদিসের মাধ্যমে অনেকে জিহাদকে ছোট মনে করে, আসলে জিহাদ ছোট নয়। এটা হচ্ছে পিতা মাতার আনুগত্যের একটা মর্তবা, একটা মর্যাদার পরিমাণ কি পরিমাণ হতে পারে সেটা বোঝানোর উদ্দেশ্য। তবে পিতা মাতা যদি কোনো খারাপ কাজের আদেশ করে সে আদেশ মানা যাবে না। পিতা মাতা যদি কোনো শরীয়ত বিরোধী কাজের আদেশ করে সে আদেশকে মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অসন্তুষ্টি অর্জন হয়, এই রকম অসন্তুষ্টি যদি কোনো পিতা মাতা আদেশ করে তাহলে ওই কাজ করা যাবে না। যেই কাজ করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়, পিতা মাতা যদি আদেশ করে ওই কাজ করা যাবে না। যদি শরীয়ত বিরোধী কোনো কাজের আদেশ করে ওই কাজ করা যাবে না। কিন্তু যদি শরীয়তের ভিতরে শরীয়তের ইবাদত বন্দেগীর কোনো আদেশ করে সেটা তার পালন করা অবশ্য কর্তব্য। পিতা মাতা মায়ের সেবা যত্ন করতে গিয়ে আল্লাহর রাসূলের জামানার এক লোক সাহাবী হওয়া থেকে বিরত থেকেছেন। নবীজির জামানায় ছিলেন কিন্তু সাহাবী হতে পারেন নাই। কেন? মায়ের সেবা যত্ন করতে গিয়ে। আপনারা সকলেই জানেন ওই ব্যক্তিটা হইল ওয়াজ করণী। নাম শুনছেন নি আপনারা? আল্লাহর নবীর সাহাবী হওয়ার সুযোগ ছিল কিন্তু নবীর সাথে সরাসরি দেখা সাক্ষাৎ হয় নাই, নবীর সাথে মুলাকাত হয় নাই। ওয়াজ করণী যখন শুনল দুনিয়াতে এমন একজন লোক আসছে, দুনিয়াতে আল্লাহর হাবিবের আগমন হয়েছে, আল্লাহর নবীর আগমনের কথা শোনার সাথে সাথে ওয়াজ করণী আল্লাহর নবীর উপরে ঈমান আনছে, আল্লাহর উপরে ঈমান আনছে। আল্লাহর নবীর কাছে চিঠি লিখছে, ও আল্লাহর হাবিব, আমি আপনার সাথে দেখা করতে চাই, আপনার সাথে আমি যুদ্ধ করতে চাই, আপনার যুদ্ধের যে কাফেলার সেনাবাহিনী আমি সেটার মধ্যে থাকতে চাই, আমাকে সুযোগ দেন। আল্লাহর নবী বলেন যে না, তোমার এই সুযোগ দেওয়া যাবে না, কারণ তোমার বাসায় তোমার মা অসুস্থ। মায়ের অসুস্থর কথা আল্লাহর নবীর কাছে চিঠির মাধ্যমে ওয়াজ করে জানাইছেন। জানানোর পরে আল্লাহর নবী বলেন মায়ের সেবা যত্ন করো, আমার সাথে জিহাদ করার চাইতে তোমার মায়ের সেবা যত্নটা তোমার জন্য বেশি। বারবার আল্লাহর নবীর কাছে দরখাস্ত করতেছেন কিন্তু কোনো কাজ হয় না। উহুদের যুদ্ধে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়ে যায়। এই ঘটনা যখন ওয়াজ করণীর কানে আসলো, সে তার নিজের দাঁতগুলি ভেঙে ফেললো। যেইখানে আল্লাহর নবীর দাঁত মুবারক শহীদ হয়েছে সেইখানে আমি দাঁত রাখতে পারবো না। কি পরিমাণ মুহাব্বত থাকলে নবীজির প্রতি, কি পরিমাণ ভালোবাসা থেকে এই কাজ হয়। আল্লাহর নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি চাইলে আল্লাহর নবী অনুমতি দেন নাই। আল্লাহর নবী বললেন তুমি তোমার মায়ের সেবা যত্ন করো, তোমার মাকে অসুস্থ তার সেবা যত্ন করো। ঘটনাক্রমে এমন হয়েছে আল্লাহর নবীর ইন্তেকালের আগ মুহূর্তে শেষ সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ওমর তুমি আসো, এখানে আসো। আমার একটা আশিক আছে যে আমাকে খুব মুহাব্বত করে, তার মায়ের সেবার জন্য সে আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই। আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বাটা ওই আমার আশিককে হাদিয়া দিয়ে দিবা। নবীজির গায়ের জুব্বা ওনার জন্য রেখে গেছেন। শুধু তাই নয়, ওয়াজ করণী আল্লাহর নবীর সাহাবী হতে পারেন নাই, ঠিক আছে, নবীর সাথে সাক্ষাৎ হয় নাই, কিন্তু মায়ের সেবা করার কারণে তার মর্তবা এই পরিমাণ গেছে।
আল্লাহর নবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যখন তোমার সাথে ওই লোকের সাক্ষাৎ হবে তখন তুমি তাকে আমার সালাম দিবে, আর আমার উম্মতের জন্য এবং তোমার নিজের জন্যও তার কাছে দোয়া কামনা করবে যে তুমি আমার ইন্তেকালের পরে যখন তার সাথে তোমার সাক্ষাৎ হবে তখন বলবা যে নবীজি তোমার কথা আমাকে বলেছেন, এবং এটার বলার পাশাপাশি এটাও বলবা যে আল্লাহর নবী বলেছেন আপনি আমার জন্য এবং উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করতেন। একজন সাহাবীকে এই নির্দেশ দেওয়া হয়েছে। কেন? কারণ এই লোকটা তার মায়ের সেবা করার কারণে এই পরিমাণ মর্তবা তার হয়ে গিয়েছে। আল্লাহর কাছে কোনো কথা যখন সে বলতো, আল্লাহ পাক এটা কবুল করা ছাড়া রাখতেন না। যেই কোনো দোয়াই করতেন সেই দোয়াটাই আল্লাহ পাক কবুল করতেন। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ করে গেছেন, যখন তার সাথে তোমার সাক্ষাৎ হবে তখন তাকে বলবা তোমার জন্য এবং আমার উম্মতের জন্য যেন আল্লাহর কাছে দোয়া করে। ভাইরা আমার, এই যে এক্সট্রা সুপার পাওয়ার তার অর্জন হয়েছে, রাসূলের সাক্ষাৎ হয় নাই, কিন্তু তারপরেও এই যে একটা সুপার পাওয়ার, এটা কিসের বদৌলতে হয়েছে? মায়ের সেবা যত্ন করার বদৌলতে হয়েছে। জিহাদে আসতে পারে নাই, রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারে নাই, কিন্তু তারপরেও এত মর্তবা শুধুমাত্র তার মায়ের সেবা যত্ন করার কারণে। আজকে আমাদের সমাজে, আমাদের বর্তমান সময়ে এমন হয়েছে যে নিজের বৃদ্ধ বাবা মাকে পালন করার মতো শক্তি, সাহস, টাকা পয়সা সন্তানের কাছে থাকে না। শেষ এখন সরকার বাধ্য হয়েছে যে এই বয়স্ক মানুষগুলোকে সরকারি ভাতা দেওয়ার জন্য, এই বয়স্ক মানুষগুলোকে একটা ভালো জায়গায় থাকার জন্য ভালো একটা জায়গার ব্যবস্থা করার জন্য, যার কারণে এখন জায়গায় জায়গায় বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে কারণ ওই বাবা মাকে ছেলে সন্তান আর রাখতে চায় না। ছেলে সন্তানের মাথা থেকে এই জ্ঞান চলে গিয়েছে যে আল্লাহ পাক আমাকে কি আদেশ করেছেন, কিসের মাধ্যমে আমার নাজাত হবে, কিসের মাধ্যমে আমার মর্তবা বাড়বে, এই কথা, এই জ্ঞান, এই খেয়াল আমাদের মাথায় না। এখন তো এমন হয়েছে যে মা যদি একটু বয়স্ক হয়ে গেছে, টাকা আছে, তারপরে ছেলে সন্তান তখন বিয়ে শাদী করে, তখন বউর কথাটা এই পরিমাণে সে কানে নেয় যে মাকে অবজ্ঞা করতেছে। ভাইয়েরা আমার, মা যেই রকম আপনার, আপনার বউ আপনার, একজনের কথা শুনে আরেকজনের প্রতি জুলুম করা যাবে না। মা যদি বলে তোমার স্ত্রীকে জুলুম করো, সেটাও করা যাবে না। স্ত্রী যদি বলে তোমার মাকে জুলুম করো, সেটাও করা যাবে না। বাবা মার প্রতি জুলুম হইল বৃদ্ধ বয়সে তাদের খোঁজ খবর না নেওয়া, তাদের সেবা যত্ন না করা। কয়জনে আছে এখন সেবা যত্ন করে? কয়জন আছে? ভাড়া মানুষ রাখে, বেতন দিয়ে মানুষ রাখে বাবা মার সেবা যত্ন করা না, এটাই বেশি হয়েছে। টাকা আছে, সমস্যা নেই তো, কিন্তু নিজের যে দায়িত্ব, ছেলে হিসাবে, সন্তান হিসাবে পিতামাতার সেবা যত্ন করবে, সেই সুযোগ সে নিচ্ছে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস, তিনি বলেন যে জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো। ফাকালা, সে বলল, মান আহাব্বুন নাসি বিহুসনি সুহবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য, আমার তরফ থেকে সবচাইতে উত্তম ব্যবহার, সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিক যোগ্য কে? আমার তরফ থেকে সবচাইতে বেশি খেদমত পাওয়ার অধিক যোগ্য কে? সবচাইতে বেশি ভালোবাসা, ভালো ব্যবহার অধিক যোগ্য ব্যক্তি কে? আল্লাহর নবী বলেন ক্বালা উম্মুকা, তিনি বললেন তোমার মা। প্রথম কথা বললেন কে? তোমার মা। সাহাবী বলে ক্বালা, তারপরে কে? ক্বালা সুম্মা মান, তারপরে কে? আল্লাহর হাবিব বলেন উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? আল্লাহর হাবিব বলেন তোমার মা। চতুর্থ নম্বরে সাহাবী যখন জিজ্ঞাসা করে তারপরে কে? ক্বালা আবুকা, আল্লাহর নবী বললেন তোমার বাবা।
এই হাদিসের ভিত্তিতে মায়ের কথা কয়বার আসছে? 3 বার। কয়বার? 3 বার। বাবার কথা একবার। তার মানে এই নয় যে বাবা একবারে সম্মানের পাত্র নয়, এরকমটা। আমি যখন অক্ষম ছিলাম দুনিয়াতে আসার পরে বাবার ভূমিকা আছে না নাই আমাকে সক্ষম করা? আছে না নাই? আমাকে আপনাকে এই পর্যন্ত আনার পিছনে বাবার মেহনত আছে নাকি নাই? কথা বলেন না এখন, আপনাদের বাবার এই কথাগুলি নাই? মা যে রকম কষ্ট করছে, হ্যাঁ, বাবার তুলনায় মা কষ্ট বেশি করছে, এটা ঠিক আছে। বাবার তুলনায় মার কষ্ট বেশি, এটা ঠিক আছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মা 10 মাস 10 দিন পেটে রাখছে, কলস ভর্তি রক্ত প্রসবের মাধ্যমে সন্তানকে প্রসব করছে। আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম এমন ভাবে নাড়াচাড়া করছি, মায়ের কলিজা লড়ে গেছে। কষ্টে মা নীরবে কাঁদছে, কারো কাছে প্রকাশ করে নাই। যখন সংবাদ আসছে সমস্যা হইছে, সিজার করতে হবে, যদি সন্তান বাঁচাই মা বাঁচবে না, যদি মাকে বাঁচাই সন্তান বাঁচবে না। সবাই যদিও অনুমতি দিয়েছে মা বাঁচো, কিন্তু মার কানে যখন খবর যায় তোমার এই সমস্যা, যদি তুমি বাঁচো সন্তান বাঁচবে না, আর যদি সন্তান বাঁচে তাহলে তুমি বাঁচবে না, মা হাসি মুখে বলে আমার সন্তানকে বাঁচাও, আমার চিন্তা কইরো না। বলে কি বলে না? বলে কি বলে না? এই যে মানুষ মারা যায়, অনেক সন্তান, বাবা মা আছে, সন্তান মারা যায়, আছে না নাই? আছে না? হ্যাঁ, এই যে সন্তান মারা যাওয়ার পরে ইসলামের বিধান কি? বাবা সন্তানকে দাফন করে বা কোনো পুরুষ দাফন করে, তাই তো? মা দাফন করে। মাকে কবরস্থানে আসা হারাম, মায়ের জন্য কবরস্থানে আসা কি হারাম। কারণ বাবার মনে আল্লাহ তাআলা ওই ক্ষমতা দিছেন, বাবার মনটা ওই পরিমাণ শক্ত আছে, নরম যেই রকম শক্ত আছে যে সন্তানকে দাফন করবে। আল্লাহর নবী নিজ হাতে নিজের সন্তানকে দাফন করছেন। আমার আপনার সন্তানও যখন ইন্তেকাল হয়ে যায়, বাবা দাফন করে, বাবা ওইখানে লাশ দাফন করে চলে আসতে পারে, কিন্তু মাকে এই সুযোগ দেওয়া হয় নাই। কারণ মা যদি কবরে নামে, ওই কবর থেকে উঠে আসার মতো সেই শক্তি মায়ের নাই। মা সেখানে শুয়ে যাবে, মা সেখানে শুয়ে যাবে। এই ক্ষমতা মায়ের নাই যে আমার সন্তানটাকে কবর রেখে আমি একা চলে আসবো, এই শক্তি সাহস মায়ের। ন্যাক সন্তান দুনিয়াতে থাকলে ন্যাক আমলটা মায়ের কবরে যায়। হযরত শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত একজন মুহাদ্দিস, যিনি মসজিদে নববীতে, মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে হাদিস পড়াইতেন, হাদিসের দর দিতেন, যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, বিশাল বড় বুজুর্গানে দিন ছিলেন। উনি এই হাদিসকে ব্যাখ্যা করতে গিয়ে একটা ঘটনা আনছেন। যে ঘটনাটা হইল, এক বুজুর্গ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে একটা কবরস্থান। আমার আপনার অভ্যাস হইল নিজের বাবার কবর জিয়ারত করি, নিজের মায়ের কবর জিয়ারত করি, ভাইয়ের কবর কিংবা বংশের কোন মানুষের কবর জিয়ারত করি। কিন্তু অলি আউলিয়া দরবেশ বুজুর্গানের দিন যারা ছিলেন, উনাদের অভ্যাস ছিল যেই কোনো কবরেই হোক না কেন, উনি যাচ্ছেন যেই কোনো কবরস্থানে হোক না কেন, দাঁড়িয়ে একটু ইসালের সওয়াব পাঠান। দাঁড়াইছে, কুল হুয়াল্লাহ 3 বার পড়ছে, সূরা ইয়াসিন পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, যদি সম্ভব হয়েছে দোয়া করছে দাঁড়াইয়া, সম্ভব হয় নাই এতটুকু পরে চলে গেছে, ইসালের সব হয়ে গেছে। এই নেক তাদের কবরের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। তো এইরকম একজন বুজুর্গানে দিন, উনি একটা কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। আল্লাহর ওলি মানুষ বুজুর্গানে দিন কবরস্থানের পাশে দাঁড়িয়ে তিনি সূরা ইখলাস 3 বার পড়লেন, সূরা ইয়াসিন পড়লেন, কয়েকবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করে চলে গেলেন। হঠাৎ করে রাত্রিবেলা স্বপ্নে দেখতেছেন এক ফেরেশতা কিছু দানের পুটলা নিয়ে আসছে। ত্রাণ দেয় না সরকার, ত্রাণ দেয় না,
একটা বস্তার মধ্যে 10 কেজি চাল, 5 কেজি আটা, 3 কেজি তেল, 5 কেজি তেল, এরকম প্রাণের বস্তা আসেনি। তো উনি স্বপ্নে দেখতেছেন যে এক ফেরেশতা এক জায়গায় বসে আছেন, একটা গোরস্থানের পাশে বসে আছেন। বসে প্রত্যেকটা মানুষ সিরিয়াল ধরে আসতেছে, লাইন ধরে আসতেছে। তো প্রত্যেকটা মানুষকে একটা একটা করে প্রাণের বস্তা দিয়ে দিতেছেন, মানে নেকের বস্তা দিয়ে দিতেছেন। কিসের বস্তা? নেকের বস্তা দিয়ে দিচ্ছে। তো সব মানুষ সিরিয়ালে আসতেছে, নিতেছে, চলে যাচ্ছে, কিন্তু একটা মহিলা তার কবরে বসে আছে, সে এখানে আসেও না, ওই প্রাণ বা ওই নেক সে নেয়ও না। বুজুর্গ জিজ্ঞাসা করে, মা তোমার কি সমস্যা, তুমি কেন আসো না? সকল মানুষগুলি নেক নিতেছে, প্রাণ নিতেছে, তুমি কেন আসো না? তুমিও আসো, একটা নিয়ে যাও। ওই মা বলে, ওগো আল্লাহর ওলি, দুনিয়াতে আমার একটা নেক সন্তান আছে, যে কিনা প্রতিদিন আমারকে উদ্দেশ্য করে আমার কবরে যেন ইসালের সব আসে, নেক আমল আসে, এই জন্য সে প্রতিদিন কোরআন শরীফ পড়ে। কি পড়ে? কোরআন শরীফ পড়ে, নেক আমলগুলি করে, আর ওই নেক আমলগুলি আমার কবরে আসে। এই জন্যে আমার আর ওই নেকের দরকার হয় না। যখন আমার নেক আমল ফেরেশতারা আমার কাছে নিয়ে আসতেছে, এটাই আমার যথেষ্ট, আর কোনো নেক আমলের দরকার নাই। অর্থাৎ তিনি দিনের বেলা কবরস্থানকে জিয়ারত করছেন, দোয়া করছেন, রাতের বেলা আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছেন। বলে, ভাই এটা সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। কারণ ওলি আউলিয়া যারা হয়, ওনাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা ওনাদের কাশফকে খুলে দেন, এলহাম করেন ওনাদের উপরে, এলকায়ে রহমান। আমার আপনার প্রিয় বন্ধু যারা যারা খুব কাছের বন্ধু মানুষ, বিশ্বস্ত লোক, তাদেরকে যদি কোনো গোপন দলিল থাকে, গোপন ডায়েরি থাকে, আমি আপনি বিশ্বাস করে দেখাই কি দেখাই না? দেখাই কি দেখাই না? দেখাই। দুনিয়ার কাউকে দেখাই নাই, কিন্তু আমার এই বন্ধুর প্রতি আমার বিশ্বাস আছে, আমি জানি সে আমার কোনো ক্ষতি করবে না, তখন আমি তাকে দেখাই। ঠিক তদ্রুপ আল্লাহ পাকের কিছু বন্ধু দুনিয়ার জমিনে আছে, যাদের সাথে আল্লাহর মুলাকাত হয়, তাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা কিছু বিষয়কে ঢেলে দেয়, কিছু বিষয়কে এলহাম করেন। নবীদের দ্বারা অলৌকিক কোন ঘটনা প্রকাশ পাইলে সেটাকে বলা হয় কি? মুআজিজা। আর ওলি আউলিয়া দরবেশ যারা আছে, পীর মাশায়েখ যারা আছেন, ওনাদের দ্বারা যদি অলৌকিক কোন ঘটনা প্রকাশ পায়, সেটাকে কি বলে? কারামত। এইরকম কাশফ এলহাম জারি হয়, ওনাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা ওই সুপার পাওয়ার কিছু দিয়ে দেন। এই রকম আল্লাহর ওলি দেখতেছেন যে সবাই প্রাণ নিতেছে, কিন্তু ওই মহিলা কবরে বসা। মা তুমি কেন আসতেছো না? বলে, আমার নেক সন্তান আছে যে আমার জন্য দোয়া করে, আমার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করে, ওইখান থেকে ফেরেশতারা আমার কবরে নেক আমল পৌঁছায়। ঠিক তার কিছুদিন পরে ওই লোকটা ওই যুবককে খুঁজতে লাগলো, যে যুবকের কথা মা বলছিল। মার সাথে যখন কথা হয়েছে স্বপ্ন যুগে, ওই যুবকের অ্যাড্রেস পুরো তাকে বলে দেওয়া হয়েছে। অমুক গ্রামের অমুক ছেলে, অমুক বাজার একটা দোকান আছে, সে যখন কাস্টমারের সাথে ব্যবসা বাণিজ্য করে তখন মাল বেচা কিনা করে, আর যখন কাস্টমার না থাকে তখন বসে বসে কোরআনে পাক তেলাওয়াত করে। তো যুবক এই স্বপ্নে, এই আল্লাহর ওলি বুজুর্গ এই স্বপ্নে যখন এই ঘটনা জানলেন, সন্ধান করতে শুরু করলেন, ওই যুবকের খোঁজ করতে শুরু করলেন। খোঁজ করতে করতে একটা পর্যায়ে ওই বাজারে গেছে, যেই জায়গার কথা বলছে ঠিক ওই জায়গায় দোকান আছে, ছেলে আছে, নাম জিজ্ঞেস করছে, তোমার নাম কি অমক? হ্যাঁ। তোমার বাবার নাম কি অমক? হ্যাঁ। তোমার মা কি অমক কবরস্থানে শায়িত আছে? হ্যাঁ, আমার মা ওখানে শায়িত। পরে বললো যে তুমি যে ইবাদত বন্দেগী করো, এটা কি সত্য? বলে, হ্যাঁ এটা সত্য, আমি দৈনিক কিছু সময় কোরআন পড়ি, কিছু সময় জিকির আজকার করি, কিছু সময় বাপ মার জন্য দোয়া করি। সমস্ত ঘটনা যখন দেখলো সত্য, তো মার বুজুর্গ তো বুঝতে পারতো, হ্যাঁ এটা স্বাভাবিক। হাদিস শরীফের মধ্যে আসছে, নেক সন্তান যখন দুনিয়াতে বাবা মার জন্য দোয়া করবে, ওই দোয়াটা ওখানে পৌঁছে দেওয়া। তার কিছুদিন পরে এই বুজুর্গ আবার এই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, আবার দোয়া করলেন কবরবাসীর জন্য। স্বপ্ন যুগে সেম একই ঘটনা দেখলেন, যে এক ফেরেশতা বসে আছে, বসে বসে কিছু ত্রাণ দিতেছে সমস্ত মানুষকে।
ওই দিন ওই যে মহিলা সে সকল মানুষকে ধাক্কায়া লাইন ভাইঙ্গার সামনে আইসা তার থেকে ত্রাণ নেওয়ার জন্য তালাশ করছে। বুজুর্গ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে মা, ওই দিন তো দেখলাম তুমি তোমার কবরে বসা, কিন্তু আজকে তুমি এত তাড়াহুড়া করে ন্যাক নিতে আসতেছ, ত্রাণ নিতে আসতেছ, কারণটা কি? আল্লাহর ওলি, যেই সন্তান আমার দুনিয়াতে ছিল আমার জন্য ন্যাক আমল পাঠাইতো, ওই সন্তানটা আর দুনিয়াতে নাই, সে ইন্তেকাল করছে, যার কারণে এখন আমার কাছে আর ন্যাক আমল আসে না, যার কারণে আমি এখানে আসছি ন্যাক আমল। ভাইয়েরা আমার, চিন্তা করে দেখেন, আমি আপনি যদি সৎ থাকি, ইবাদত বন্দিগি করি, আমার আপনার মা বাবা যারা শুয়ে আছেন, ওই ন্যাক আমলের কিছু অংশ তাদের কাছেও দেওয়া হয়। এইখানে আপনারা আছেন না, নিজ হাতে নিজের বাবাকে দাফন করছেন, নিজ হাতে নিজের মাকে দাফন করছেন, আছেন না আপনারা? অনেকে আছে। কেউ আছে নিজের স্ত্রীকে দাফন করছে, কেউ আছে নিজের সন্তানকে দাফন করছে। দাফন করার পরে আমাদের কাজ কি? দুনিয়াতে বাবা মা যতদিন বেঁচে থাকবে তাদের সেবা শুশ্রূষা করা, তাদেরকে ভালো মন্দ দেখা, অসুস্থ হইলে তাদেরকে সুস্থতার চিকিৎসা করা, সার্বিক দিক থেকে তাদের খেদমত করা, এটা হচ্ছে দুনিয়াতে থাকা অবস্থা। আল্লাহর নবী বলেন যে উম্মত, তোমার বাবা মায়ের প্রতি যদি তুমি নেক নজর দাও, নেক নজরে তাকাইছ, একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লিখা আছে। নেক নজরে তাকাই আর কিছু করে না। তাইলে ওই পিতা মাতার সেবা যত্ন করলে আল্লাহ পাক কি পরিমাণ খুশি হবেন, এবার চিন্তা করে দেন। এই জন্যে দুনিয়াতে যতদিন পিতা মাতা বাঁচবে, দুনিয়াতে থাকা অবস্থায় তাদের সেবা যত্ন করতে হবে, এটা আমার আপনার জন্য দায়িত্ব। যদি পিতা মাতার সেবা না করে যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, কোনো কাজ হবে না। আর যদি পিতা মাতার সেবা যত্ন তার মাধ্যমে হয়, পিতা মাতা যদি তার উপর সন্তুষ্ট থাকে, তার ইবাদত কম হইলেও আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট থাকে। এখন ধরেন পিতা মাতা দুনিয়াতে নাই, দুইজনের একজনও বেঁচে নাই, তখন কি করবেন? তখন তাদের সেবা কিভাবে করবেন? তখন তাদের জন্য বেশি বেশি ইসালের সওয়াব করা। ইসালের সওয়াব মানে হচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, কিছু দান সদকা করে, সদকায়ে জারিয়া করে, তাদের জন্য নেক আমল পাঠানো। সদকায়ে জারিয়া হইল এমন সদকা যেটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, যেটা নেক আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জনকল্যাণমূলক কোনো কাজ, মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, বা কোনো অসুস্থ মানুষকে বা কোনো এমন কোনো পরিবারকে যে অসচ্ছল, তাকে কিছু টাকা পয়সা দেওয়ার মাধ্যমে তাকে সচ্ছলতা করে দেওয়া। এইরকম সিলসিলা যতদিন থাকবে, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলি যতদিন থাকবে, জনকল্যাণমূলক যে কাজ আপনি করেছেন এটা যতদিন দুনিয়াতে থাকবে, আপনার আমার কবরে কিংবা আপনার আমার মা বাবার কবরে ততদিন নেক আমল পৌঁছতে থাকবে, নেক আমল। আমার আপনার জন্য এই কাজ করা দরকার আছে কিনা বলেন? আছে, দরকার আছে। তাহলে আজ থেকে যাদের বাবা মা বেঁচে আছে, রাগ গুসা সব বাদ দিয়ে বাবা মায়ের কাছে গিয়ে একটু মাফ পেয়ে, যদি রাগ গুসা হয়ে থাকে, বাবা আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই, ক্ষমা চেয়ে তারপরে পিতা মাতার সেবা শুশ্রূষা করব। আর যাদের পিতা মাতা দুনিয়াতে বেঁচে নাই, তাদের জন্য আমরা কিছু নেক আমল পাঠাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিতা মাতার জন্য সেবা যত্ন করা এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য বেশি বেশি ইসালের সওয়াব পাঠানোর, নেক আমল পাঠানোর জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।